গল্প টিভি। বিবি, তোমার কি রান্না শেষ হয়েছে? শেষ হলে একটু এইখানে আসো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আবু রায়হান বাবা, তুমিও একটু আসো তো বাবা। তুমি কি কিছু বলবা নাকি? আমাকে আর আবু রায়হানকে এত করে ডাকতেছো, কি ব্যাপার বলো তো? আমার রান্না শেষ, একটু হাঁড়ি পাতিলগুলি ঘষা মাজা করব, সমস্যা নাই, তুমি বলো। তাই নাকি বিবি? বসো আবু রায়হান বাবা, আসো তো একটু। আসসালামু আলাইকুম বাবা। জি বাবা, আমি এসেছি, বলো এবার কি বলবা। বাবা, আমি একটু অঙ্ক করতেছিলাম। আলহামদুলিল্লাহ, এইখানে বসো। তাই নাকি বাবা, তোমার অঙ্ক করা শেষ হয়েছে তো? বাবা, বাবা বসো বাবার সাথে। বাবা, তোমার সাথে কিছু কথা বলবো। কি কথা বাবা, তাড়াতাড়ি বলো, আমি শুনবো তোমার কথা। মা, তোমাকেও বাবা ডেকেছে, তাই না মা? শোনো বিবি, আবু রায়হান, এবার আমি নিয়ত করেছি আল্লাহর দরবারে আমি এবার হজে যাব ইনশাল্লাহ। এখন তো তোমাদের মতামত জানতে হবে। এখন তোমরা কি বলো? আমার আল্লাহ যদি চান আমি এবার হজে যাব ইনশাল্লাহ। কি বলো তোমরা, বলো। বাবা, আমি তো মহা খুশি, আলহামদুলিল্লাহ। বাবা, আল্লাহ তোমার হজ কবুল করুক, আমিন। আমিন বাবা। আল্লাহর প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। আল্লাহ আমাকে এবার বড় হজ করার তৌফিক দান করবেন ইনশাল্লাহ। তুমি কি বলো বিবি, আমি কি এবার বড় হজ করতে পারবো? আর তুমি কি আমাকে হজে যাওয়ার জন্য অনুমতি দিবে তো বিবি? মাশাল্লাহ, এ তো ভালো খবর, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ তোমার হজ কবুল করুক, আমিন। আর আল্লাহ তোমার হজ কবুল করবেন ইনশাল্লাহ। তুমি তো আমার অনেক ভালো স্বামী। তাহলে বিবি, আজ থেকে সব কাজকর্ম শুরু করে দেই। শোনো বিবি, তোমার সাথে পরামর্শ না করে তো আমি কিছুই করি না। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তো বিবিদের সাথে পরামর্শ করেই সব কাজকর্ম করতেন। তাহলে আমিও এই দিকে সবকিছু গুছিয়ে দিই, আর তুমিও তোমার মতো করে সবকিছু গুছিয়ে ফেলো। আচ্ছা ঠিক আছে বিবি। আবু রায়হান বাবা, চলো নামাজ পড়ে আসি। বিবি, তুমিও নামাজটা পড়ে হাতের কাজ শেষ করে ফেলো। নামাজ পড়ে এসে আমরা একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু রায়হান বাবা, চলো চলো, তাড়াতাড়ি এখনই জুমার নামাজ আরম্ভ হয়ে যাবে। আর এই জুমার নামাজে আগে যে মসজিদে গেল সে যেন একটি ওট সদকা করলো। বুঝেছো বাবা আবু রায়হান? জি বাবা, বুঝেছি। বাবা, এখন থেকে আমি আগে আগেই যাব। বাবা, আমি তো এটা জানতাম না। আবু রায়হান বাবা, নামাজ তো শেষ, চলো তোমার চাচার বাসায় একটু যাই। তোমার চাচাকে বলে আসি যে আমি এবার হজে যাব ইনশাল্লাহ। ঠিক আছে বাবা, চলো, ভালোই হবে, আমারও আলীর সাথে দেখা হবে। চলো বাবা, তাড়াতাড়ি যাই। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচা, আলীকে যে দেখি না, আলী কি বাসায় নাই? আলী কোথায় গিয়েছে? ওয়ালাইকুম আসসালাম আবু রেহান বাবা, তুমি কেমন আছো? মাশাল্লাহ, আবু রেহান বাবাটা দেখি অনেক বড় হয়ে গেছে। বাবা, আলী তো এখনো নামাজ পড়ে আসে নাই। বসো বাবা, এখনই আলী এসে পড়বে। কোগো বিবি, দেখো কি এসেছে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আবু রায়হান বাবা, তুমি কেমন আছো? তোমার মা ভালো আছে তো বাবা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বোন, আল্লাহ ভালো রেখেছেন। আর আবু রায়হানের মা ও আল্লাহর রহমতে ভালো আছে। এই শোনো, ভাইকে নিয়ে খাবার খেতে আসো, আমি টেবিলে খাবার দিতেছি। না না বোন, আমরা এখন খাবো না। আমি একটু কথা বলতে এসেছি। তোমরা এইখানে আসো আসো, আমি একটু তোমাদের সাথে কথা বলবো। শোনো তোমরা, আমি এবার হজে যাব, তোমরা আমার জন্য দোয়া করবে। আল্লাহ যেন আমাকে হজে যাওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ ভাই, আমরা অনেক খুশি হলাম। হে আল্লাহ, আপনি আমার ভাইয়ের হজ কবুল করে নিয়েন, আমিন। ভাই, খাওয়া দাওয়াটা করে যান আমাদের বাসায়।
না ভাই, তোমার ভাবি রান্না করেছে আর বলে এসেছি নামাজ শেষে বাসায় যেয়ে একসাথে খাবো। আচ্ছা ভাই, তাহলে আজ আসি, তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আবু রায়হান বাবা, তুমি আবার এসো। আলীর সাথে তো তোমার আর দেখা হলো না। ঠিক আছে চাচা, আমি আসব। আলী আর তোমরা আমাদের বাসায় যেও। আল্লাহ হাফেজ। বাবা তাড়াতাড়ি চলো, বাসায় যাই। মা মনে হয় অপেক্ষা করতেছে। ঠিকই বলেছো বাবা, চলো। দেখো বাবা, আবু রায়হান, রাস্তার গাছগুলি কত সুন্দর, তাই না বাবা? ঠিক বলেছ বাবা, অনেক সুন্দর। মা মা, দরজা খোলো, আমরা এসে পড়েছি। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমার এত দেরি হলো যে? তোমরা কোথায় গিয়েছিলে? মা জানো, আমি আর বাবা চাচাদের বাসায় গিয়েছিলাম। বাবা হজে যাবে না বলার জন্য, আর চাচা চাচি তো মহা খুশি বাবা হজে যাবে বলে। মাশাল্লাহ, অনেক খুশি হলাম, খুব ভালো করেছো। ওরা সবাই ভালো আছে তো? অনেক দিন হলো ওদের বাসায় যাওয়া হয় না, দেখি আগামী সপ্তাহে যাব। দেখো, আমি খাবার রেডি করে বসে আছি, এবার দোয়া পরে খাবার শুরু করো। বিসমিল্লাহি ওয়ালা বারকাতুল্লাহ। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ। বিবি, তোমার হাতের রান্নাটা কিন্তু দারুণ, মাশাল্লাহ, অনেক মজা হয়েছে। বিবি, তাহলে আমি কালই সব কাজকর্ম শুরু করে ফেলি। আবু রায়হান বাবা, দরজা খোলো। এ টুলিটা রাখো তো বাবা। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার হজের কেনাকাটা করে দিলাম। আর কষ্ট করে আপনার কেনাকাটার জন্য যেতে হবে না, আর সময়ও তো কম। ওয়ালাইকুম আসসালাম ভাই, তুমি দেখি ভালোই করেছিস। আমি অনেক খুশি হলাম ভাই। তোমাকে ধন্যবাদ ভাই। আসলে আমার হাতে সময় একেবারেই কম, কোনো সময় নাই, কিভাবে যে কখন করবো এগুলি। ভালোই করেছো ভাই, ধন্যবাদ। বাবা তুমি তো একটু পরেই চলে যাবে। বাবা আমার অনেক খারাপ লাগতেছে। আবার তো সেই ঈদের পর তোমার সাথে আমাদের দেখা হবে। এই তো বাবা, এখনই বের হয়ে যাব। আবু রায়হান বাবা, কান্না করো না। বাবার জন্য নামাজ পড়ে দোয়া করবে। বিবি, তুমিও কান্না করতেছো কেন? কান্না করিও না, শুধু দোয়া করবা আল্লাহ যেন আমার হজ কবুল করে নেন। তুমিও আমাদের জন্য দোয়া করিও, আল্লাহ যেন তোমার হজ কবুল করেন। আমিন। যাও, আল্লাহর নাম স্মরণ করে যাও। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ বিবি, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। এই দেখি আপনার পাসপোর্ট। আপনারা সবাই এক এক করে বিমানে উঠে বসেন, একটু পরেই বিমান ছেড়ে দেবে। আর মাত্র 5 মিনিট পরেই বিমান ছেড়ে দেবে। কি ব্যাপার, সবারটা তো ঠিক, এখনই আমারটা কি ভুল হয়েছে? কি ভাই, আমি কি হজে যাব না? আল্লাহর প্রতি আমার অগাধ বিশ্বাস আছে, আমি এবারই হজে যাব ইনশাল্লাহ। ভাই, আমি এবারই হজে যাব। ভাই, আপনি কান্না করবেন না, আগামীতে আপনি হজে যাবেন। এবার হবে না ভাই, আপনার কাগজে একটু ভুল আছে ভাই, পাসপোর্ট আর এইখানে মিলে না। যান ভাই, বাসায় চলে যান। আপনি আল্লাহর রহমতে আগামীতে হজে যাইয়েন। না ভাই, আমি এবারই হজে যাব ইনশাল্লাহ। আমার আল্লাহ আমাকে এবারই হজে করাবে ইনশাল্লাহ। আমার আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আছে, আমি এবারই হজ করব। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমাকে আমার হজ করানোর তৌফিক দান করেন। আমি এবার আপনার দরবারে হজ করব। আল্লাহ আমাকে আল্লাহ এবারই কবুল করাবে হজ। আল্লাহ। হ্যালো স্যার, হ্যালো স্যার, আমি তো বিমান চালাতে পারছি না, আবহাওয়া খুবই খারাপ দেখাচ্ছে। আমার তো ওয়ার্নিং দেখাচ্ছে, আমার তাড়াতাড়ি বিমান নিচে ল্যান্ড করতে হবে। আমি এখনই ফিরে আসতেছি, না হলে অনেক বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। ঠিক আছে, বিমান নিয়ে ফিরে আসো, মাথা ঠান্ডা করে বিমান চালিয়ে আসো, শান্তভাবে বিমান চালিয়ে আসো, ঠিক আছে?
ভাই প্লেনটা ফেরত এসেছে, এবার আমাকে নিয়ে যান ভাই, আমি এবারই হজ করব। আমি যাব না ভাই, আমি যাব না। আমার বিশ্বাস আমার আল্লাহ আমাকে এবারই হজে নেবে ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, দোয়া করবেন এবার যেন আমি সহি সালামত যেতে পারি। হ্যালো স্যার। স্যার, আবার কি হলো? এইবার তো দেখলাম আবহাওয়া ভালো, আবার ওয়ার্নিং দেখাচ্ছে আমার আবার তাড়াতাড়ি ল্যান্ড করতে হবে। আমি এখনই ফিরে আসছি। স্যার, এবার আমি আর বিমান ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমের ভাই বিমানে না উঠে। ততবার দুইবার বিমান নিয়ে ফেরত এসেছি, আর এটা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। শোনো, তুমি ছাড়ো বিমান। আমেরের কাগজপত্রে ভুল আছে, আমের এবার যেতে পারবে না, তুমি বিমান ছাড়ো। না স্যার, আমের ভাই বিমানে না উঠা পর্যন্ত আমি বিমান ছাড়বো না। না না স্যার, আমি ছাড়বই না। ঠিক আছে, আমের ভাইকে বিমানে উঠাও। আলহামদুলিল্লাহ আল্লাহ, হে আল্লাহ, আপনার প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল যে আমি এবারই হজে যাব। আপনি আমার ডাক কবুল করেছেন, আমিন আল্লাহ, আমিন, হে আল্লাহ, আমিন। আল্লাহ আপনি আমার হজ কবুল করে নিয়েন আল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, দোয়া করবেন। আমি বিমান ছেড়ে দিলাম হজ যাত্রীদের নিয়ে। আমের ভাই বিমানে উঠে গিয়েছে, তাহলে এবার ছেড়ে দেই। দেখলে তো বন্ধুরা, আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে আল্লাহ কখনো নিরাশ করেন না। তার একটি নমুনা হলো আমের ভাই। আলহামদুলিল্লাহ, আমাদের আমের ভাইয়ের হজ আল্লাহ কবুল করেন, আমিন।